চ্যাপ্টার 2 এ হচ্ছে আমাদের ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, ইকুইটি ইনস্ট্রুমেন্ট, এগুলো তো আর দেখার সময় নাই। জাস্ট ডেপ্টের মধ্যে বন্ড, ট্রেজারি বিল্ড, লোন, ডিবেঞ্চার, এটা দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, মার্কেট স্ট্রাকচার। সো মার্কেট স্ট্রাকচার, এখানে প্রাইস ডিটারমিনেশন মেকানিজম। সো মার্কেট আসলে আমাদের তিন ধরনের হয়। একটা হচ্ছে অর্ডার ড্রাইভেন মার্কেট। সো অর্ডার ড্রাইভেন মার্কেট হচ্ছে যেখানে বায়ার আর সেলাররা হচ্ছে ব্রোকারকে একটা প্রাইস বলে দেয়, দেন ওই প্রাইসে হচ্ছে ব্রোকাররা হচ্ছে এটা ট্রেড করে। যেরকম ধরো, হ্যাঁ, তুমি স্টক কিনবা, আমি স্টক বিক্রি করব। তো আমি ব্রোকারকে বলবো যে ভাই, আমার স্টকের প্রাইস 30 টাকা হইলে আমার স্টক সবগুলো বিক্রি করে দেন। আর তুমি বললা যে ভাই, কোনো স্টক যদি 30 টাকায় পান তাহলে আমাকে 1000টা স্টক কিনে দিয়েন। তো ব্রোকার তখন কি করবে, আমার কাছ থেকে এটা বিক্রি করে নিয়ে তোমার কাছে দিয়ে দিবে। এইটাকে বলা হচ্ছে অর্ডার ড্রাইভেন মার্কেট বা অকশন মার্কেট। কোড ড্রাইভেন কোড ড্রাইভেন বা ডিলার মার্কেট, এখানে মার্কেট মেকার যারা বা ডিলার, তারা হচ্ছে বাই প্রাইস আর সেল প্রাইস এটা হচ্ছে ফিক্স করে দেয় যে এত টাকায় আপনারা পারচেস করতে পারবেন, এত টাকা আপনারা সেল করতে পারবেন। এই যে মাঝখানে যে ডিফারেন্সটা, এইখান থেকে তারা হচ্ছে গিয়ে লাভ করে। যেরকম ধরো, একটা বন্ড কিনলা, বন্ড মার্কেট, একটা বন্ড কিনলাম, বন্ডটা হচ্ছে তোমার 80,000 টাকা দিয়ে কিনলে 1 বছর পর 1 লক্ষ টাকা হবে। তো তোমাকে বলবে যে আপনি এটা 85,000 টাকা দিয়ে কিনেন, 1 বছর পরে আপনি এটা 1 লাখ টাকা বিক্রি করে দিয়েন। তো এই যে মাঝখানে এই 5,000 টাকা, এই 5,000 টাকা হচ্ছে আমাদের ডিলারের লাভ। আর হাইব্রিড মার্কেট হচ্ছে যেখানে আমাদের অর্ডার ড্রিভেন মার্কেট অ্যান্ড কোড ড্রিভেন মার্কেট একসাথেই কাজ করে। ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদের কী কী সার্ভিস দেয়? একটা হচ্ছে আমাদের স্টক পাবলিশ করে দেয় শেয়ার মার্কেটে। তারপর হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোতে আমাদের স্টক বিক্রি করে দেয়। তারপর আমাদের পক্ষ হয়ে স্টকগুলো কিনা বেচা করে দেয়। তারপর হচ্ছে কোম্পানি মার্জার অ্যাকুইজিশনের কাজ করে দেয়। তারপর মার্চেন্ট ব্যাংকিংয়ের যে সার্ভিসগুলো আছে, মানে ক্যাপিটাল প্রোভাইড করা, দেন হচ্ছে ম্যানেজমেন্ট সার্ভিস, এগুলো প্রোভাইড করে। তো চ্যাপ্টার 3 হচ্ছে আমাদের তিনটা মেজর টাইপ অফ ইনভেস্টমেন্ট কোম্পানি। একটা হচ্ছে ক্লোজ এন্ড ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো ক্লোজ এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে একটা ফিক্স নাম্বার অফ শেয়ার থাকে। এই কোম্পানিগুলো একটা ফিক্সড নাম্বার অফ শেয়ার ইস্যু করে, লাইক 10,000, 15,000, একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। এগুলো হচ্ছে কি আমাদের নর্মাল স্টকগুলোর মতোই মার্কেটে ট্রেড হয়। আর এটা হচ্ছে প্রাইস, যেটা এটা প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কোনগুলো? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হইতেছে আমাদের যেগুলো হচ্ছে আমার ইন্ডেক্সের উপরে হচ্ছে গিয়ে আর কি ডিপেন্ড করে। ফান্ড দ্যাট ট্র্যাক অ্যান ইন্ডেক্স অর অ্যাসেট ক্লাস অ্যান্ড ট্রেড লাইক স্টকস অন এক্সচেঞ্জেস। তো এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেটে ফান্ডে হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স আছে। ইন্ডেক্স বা আমাদের অ্যাসেট ক্লাস, ইন্ডেক্স কি সেটা আমরা পরে দেখব। আর এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের উপরে যে মার্কেটটা কাজ করে সেটাকে আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলতেছি। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হইতেছে কন্টিনিউয়াসলি ইস্যু অ্যান্ড রিডিম শেয়ারস বেসড অন ইনভেস্টর ডিমান্ড। তো যে মার্কেটে কন্টিনিউয়াস ইনভেস্টরের ডিমান্ডের কারণে হচ্ছে আমাদের শেয়ার হচ্ছে রিডিম হইতেছে, পারচেজ হইতেছে, সেল হইতেছে, সেটাকে আমরা ওপেন এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি বলি। নো লোড ফান্ড। তো নো লোড ফান্ড হইতেছে যখন আমাদের একজন ইনভেস্টর ডিরেক্টলি হইতেছে কোম্পানি থেকে নেট অ্যাসেট ভ্যালুর উপর ডিপেন্ড করে কোনো স্টক বা শেয়ার
কিনতে পারে। এখানে কোনো মিডিয়েটর কিছু কেউ থাকে না, তারা হচ্ছে ডিরেক্টলি হইতেছে মানে ওখান থেকে কিনতে পারে কোম্পানির শেয়ার, কোম্পানির কাছ থেকে কল দিয়ে। যেমন হচ্ছে ইন্ডেক্স ফান্ড কি? মিউচুয়াল ফান্ডস ডিজাইন টু রেপ্লিকেট এ মার্কেট ইন্ডেক্স এইমিং টু ম্যাচ দ্য পারফরমেন্স অফ দ্যাট ইন্ডেক্স রাদার দেন ট্রাইং টু বিট ইট। সো ইন্ডেক্স ফান্ড হইতেছে কিছু ফান্ড, মানে আমাদের অনেক ধরনের ফান্ডের ইন্ডেক্স আছে। তো ইন্ডেক্স ফান্ড হইতেছে যেই ফান্ডগুলো নিজেরাই একটা ইন্ডেক্স ক্রিয়েট করে, অন্য ইন্ডেক্সকে ফলো করে না। তো ইন্ডেক্স নিয়ে আমরা আরেক সামনে গিয়ে পড়বো। তো তারা হচ্ছে লাইক S&P 500 এরকম কোনো ইন্ডেক্সে ফলো করে না, তারা নিজেরাই হইতেছে একটা ইন্ডেক্স বানাইতে চায়। মর্নিং স্টার রেটিং হইতেছে গিয়ে একটা আমাদের বেঞ্চমার্ক সিস্টেম, যেটা একটা কর্পোরেশনের মাধ্যমে ইস্যু করা হয়। তো এখানে এটা হচ্ছে ইভালুয়েট করে যে একটা আমাদের ইনভেস্টমেন্ট সেক্টর, একটা ইনভেস্টমেন্ট এন্টিটি, সেটা আসলে তার পারফরমেন্সটা কীরকম। তো 5 স্টার মানে হচ্ছে সেটার পারফরমেন্স খুবই ভালো, রিস্ক কম। 1 স্টার মানে হচ্ছে তার পারফরমেন্স ভালো না। সো এইটা হইতেছে গিয়ে পারপোজটা কি, এটার মাধ্যমে একটা ইনভেস্টর ইজিলি বুঝতে পারে যে ওই ফান্ড বা ইনভেস্টেবল এন্টিটিটার আসলে পার্টিকুলার পারফরমেন্সটা কীরকম। সেম গোজ ফর বেঞ্চমার্ক হচ্ছে আমাদেরকে একটা স্কোর দেয় বা একটা ইন্ডেক্স দেয়, যেটা থেকে আমরা আইডিয়া নিতে পারি যে এই ফান্ড বা এই স্টক বা এই বন্ডের পারফরমেন্স কীরকম। লাইক একটা স্কোর যদি 100 হয় সেটা খুবই ভালো, আর একটা যদি 70 হয় তাহলে সেটা কম্পারেটিভলি খারাপ, এরকম। দেন হচ্ছে হেজ ফান্ড হচ্ছে টাইপ অফ ইনভেস্টমেন্ট ফান্ড দ্যাট পুলস মানি ফ্রম ওয়েলদি ইন্ডিভিজুয়াল অর বিগ ইনস্টিটিউশন টু মেক ইনভেস্টমেন্ট। সো হেজ ফান্ড হচ্ছে যখন আমরা বড় লোক, যেটাকে আমরা HNI বলি ফাইন্যান্সের ভাষায়, হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে টাকা নিয়ে সেটা হচ্ছে আমরা ইনভেস্ট করে তাদেরকে হচ্ছে আমরা একটা ইনভেস্টমেন্টের রিটার্ন দিয়ে দিই। এইখান থেকে আমরা হচ্ছে ইন্ডেক্স নিয়ে পড়ালেখা শুরু করব। প্রথমে হচ্ছে আমাদের দ্য ডো জোন্স অ্যাভারেজ। সো ডো জোন্স অ্যাভারেজ কি? এটা হচ্ছে একটা স্টক মার্কেট ইন্ডেক্স, যেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ অফ স্টকের পারফরমেন্স কীরকম সেটা দেখানোর জন্য ব্যবহার করা হয়। সো আমাদের এই স্টক মার্কেট ইন্ডেক্স কীভাবে কাজ করে? সো স্টক মার্কেট ইন্ডেক্স হইতেছে আমাদের স্টকের যে প্রাইস আছে সেই প্রাইসটা কতখানি চেঞ্জ হইতেছে সেটার উপরে ডিপেন্ড করে। যদি কমে ইন্ডেক্সও কমবে, যদি স্টকের প্রাইস বাড়ে তাহলে ইন্ডেক্সও বাড়বে, সেটার উপর ডিপেন্ড করে একটা স্কোর দেয়। তো এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স সিম্পল ভাষায়। সো ইন্ডেক্স হইতেছে গিয়ে আমাদের কিছু ব্যাপার হইতেছে যে ডিভিডেন্ড কাউন্ট করে না। লাইক একটা স্টকের দাম 30 টাকা ছিল, ডিভিডেন্ডের পাওয়ার পরে সেই স্টকের দাম হয়ে গেলো 50 টাকা, তারা দেখাবে যে ইন্ডেক্স বেশি কারণ প্রাইস বেড়ে গেছে। কিন্তু এখানে যে ডিভিডেন্ড বা আদার যে ম্যাক্রো ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে হচ্ছে কনসিডারেশন আনা হয় না এই ইন্ডেক্সে। দেন আরেকটা মেথড হইতেছে আমাদের এই দ্য ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, DHIA। সো এটা হইতেছে আমাদের স্টক মার্কেটে ইউএসএ ইউজ হয় সবচাইতে বেশি পরিমাণে। এইটা হচ্ছে আমাদের ওই কিছু গ্রুপ অফ কোম্পানি, সেটা হচ্ছে 30টা বড় কোম্পানির স্টকের প্রাইস কীরকম ওঠানামা করে সেটাকে ফোকাস করে। যেরকম দেখা যাচ্ছে একটা যদি মানে এইটা পয়েন্ট 100 পয়েন্টে যদি দেখায় যে এটা স্কোর হইতেছে একটা কোম্পানি, ধরলাম আমরা স্যামসাংয়ের স্কোর হচ্ছে 100, তার মানে হচ্ছে এটা স্টক প্রাইস অনেক বেশি বেড়ে গেছে। আর যদি দেখা যায় দ্য ইন্ডেক্স ইজ এট 12,000, it's less significant than a 100 point change when the index was at 5,000. তো এটা আমাদের না বুঝলেও চলবে, স্যার এত ডিটেলস পড়ায় নেই। আমরা যেটা বলবো সেটা হচ্ছে S&P 500 ইন্ডেক্স, যেটা আমরা সবচাইতে বেশি সব জায়গায় পাই। S&P 500 ইন্ডেক্স কি? এটা হচ্ছে আমাদের US স্টক মার্কেটে এটাও ইউজ হয়, আর এটা ইউজ করা হয় হচ্ছে 500 বড় কোম্পানির জন্য, যেখানে হইতেছে আমাদের কি বলে আমাদের ওই কোম্পানিগুলার স্টক মার্কেট মানে স্টক প্রাইস কীরকম বাড়তিছে কমতিছে সেটার উপর ডিপেন্ড করে একটা স্কোর দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের S&P 500, যেটা 500-এর মধ্যে স্কোরটা হয়, 100-এর মধ্যে হয় না। আর এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ বেঞ্চমার্কের মতোই, যেটা একটা স্কোর দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে স্টকটার এখন কী অবস্থা। কম মানে পারফরমেন্স ভালো না, বেশি মানে পারফরমেন্স ভালো।
দেন আমাদের চ্যাপ্টার 5 যে ব্রোকারেজ অ্যাকাউন্ট। ব্রোকারেজ অ্যাকাউন্ট হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে র্যাপ অ্যাকাউন্ট। র্যাপ অ্যাকাউন্ট কখন? যখন ইনভেস্টর যারা তারা হচ্ছে ব্রোকার ফার্মকে এক বছরে একটা সাবস্ক্রিপশন ফি দেয়, একটা অ্যানুয়াল ফি দেয়, যেটাকে আমরা র্যাপ অ্যাকাউন্ট বলতেছি। আর ড্রিপ অ্যাকাউন্ট হইতেছে আমাদের যখনই কোনো মানে টাকা আসতেছে, লাইক ডিভিডেন্ড আসতেছে, সেই টাকাটা উত্তোলন না করে যদি ইনভেস্টররা আবার রিইনভেস্ট করে দেয়, তখন সেটাকে আমরা ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান বা ড্রিপ বলতেছি। সো হাউ অর্ডারস ওয়ার্ক ইন স্টক ট্রেডিং। আমাদের স্টক মার্কেটে অর্ডার আসলে কীভাবে কাজ করে। প্রথমে হচ্ছে একজন অর্ডার প্লেস করবে যে আমি এই স্টকটা কিনতে চাই। এরপর ব্রোকাররা হইতেছে কেউ সেই স্টকটা বিক্রি করতেছে কিনা সেটা খুঁজে, যদি দেখে একজন বিক্রি করতেছে, দেন দুইজনের অর্ডারকে ম্যাচ করে যে এ 1000 টাকা বিক্রি করবে আর এ 500টা কিনবে, দেন ওকে হইতেছে 500টা বিক্রি করে দেয়। এরপরে 500টা বিক্রি করে দেওয়ার পর যেটার প্রাইস সবচেয়ে কম সেই প্রাইসেই তাকে কেনার ব্যবস্থা করে দেয়, যেটাকে আমরা ট্রেড এক্সিকিউশন। আর বিক্রি যে করে দিছে সে তার ট্রানজ্যাকশন হওয়ার 2 দিন পরে টাকাটা পাবে, যেটাকে আমরা বলতেছি সেটেলমেন্ট, যেটাকে আমরা টি ফর ট্রানজ্যাকশন প্লাস 2 মানে হচ্ছে ট্রানজ্যাকশন থেকে 2 দিন পরে আমরা টাকাটা পাবো। এখন একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের অর্ডার কত ধরনের হয়। অর্ডার হচ্ছে আমাদের 4 ধরনের। ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেট অর্ডার। সো মার্কেট অর্ডার হইতেছে কি আমাদের যে কারেন্ট মার্কেট প্রাইস আছে সেই প্রাইসেই ট্রেড হবে। আর লিমিট অর্ডার হইতেছে আমরা হচ্ছে যদি কোনো একটা প্রাইস, স্পেসিফিক প্রাইস বলে দেওয়া থাকে যে এই প্রাইসে বিক্রি হবে বা বিক্রি হবে না, তখন সেটাকে আমরা লিমিট অর্ডার বলতেছি, যে এই লিমিটেশনের মধ্যে আমাদের ট্রেডটা করতে হবে। আর স্টপ অর্ডার হইতেছে যখন একটা পার্টিকুলার প্রাইসে যাওয়ার পরে যদি আমরা বলে দিই অটোমেটিক্যালি যে এই প্রাইসের নিচে যদি শেয়ার নেমে যায়, লাইক 30 টাকা নামলেই আমাদের জন্য শেয়ারটা অটোমেটিক্যালি সেল দিয়ে দেয়, যেটাকে আমরা স্টপ অর্ডার বলি। আর ট্রেলিং স্টপ অর্ডার কি, যে মার্কেটে স্টকের ওঠানামা দেখে আমাদের যে স্টপ অর্ডারের যে অ্যামাউন্টটা আছে সেটাও ওঠানামা করে, যেটাকে আমরা ট্রেলিং স্টপ অর্ডার বলতেছি। আর ক্লিয়ারিং প্রসিডিউরস ইন স্টক ট্রেডিং আর অর্ডার এক্সিকিউশন প্রসেস একই টাইপের জিনিসই হবে। আচ্ছা, মার্জিন অ্যাকাউন্ট কি? সো মার্জিন অ্যাকাউন্ট হইতেছে যখন তুমি শেয়ার কেনার জন্য ব্রোকারের কাছ থেকে টাকা নিতে পারো, মানে ধার নিতে পারো। এ মার্জিন অ্যাকাউন্ট অ্যালাউস ইউ টু বড়ো মানি ফ্রম ইউর ব্রোকার টু বাই মোর সিকিউরিটিস লাইক স্টক। যেমন তুমি 20 লাখ টাকা ইনভেস্ট করলা, তোমার আরও 30 লাখ টাকা দরকার, তোমার ব্রোকার তোমাকে হচ্ছে এই 30 লাখ টাকা দিয়ে দিবে। এই যে এরকম, টু ওপেন আ মার্জিন অ্যাকাউন্ট ইউ মাস্ট ডিপোজিট এ মিনিমাম অ্যামাউন্ট। প্রথমে তোমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, সেটা হতে পারে 2000 বা 2500। এখন তুমি ধরো 10,000 টাকা যদি ইনভেস্ট করতে চাও, বাকি 7,500 টাকা কোম্পানি ব্রোকার হচ্ছে ব্যাংকের কাছ থেকে ধার নিয়ে তোমাকে দিয়ে দিবে, যাতে তুমি ওটা দিয়ে ট্রেড করতে পারো। ওকে, আমাদের মার্জিন রিকোয়ারমেন্টস অ্যান্ড অব্লিগেশন 3 ধরনের আমাদের মার্জিন আছে। প্রথমে হচ্ছে ইনিশিয়াল মার্জিন। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি অর সিকিউরিটিস ইউ মাস্ট ডিপোজিট টু ওপেন এ মার্জিন অ্যাকাউন্ট অর মেক এ মার্জিন পারচেস ইফ ইউ ওয়ান্ট টু বাই 10,000 অফ স্টকস অ্যান্ড দ্য ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 50%, ইউ নিড টু ডিপোজিট 5,000 টাকা ওয়াইল ইউ বরো দ্য রিমেনিং 5,000 ফ্রম ইয়ার ব্রোকার। মানে হচ্ছে তোমাকে মিনিমাম যে অ্যামাউন্টটা হচ্ছে তোমার ডিপোজিট করতে হবে টাকা ধার নেওয়ার জন্য, যেটা আমরা একটু আগে দেখলাম 2,000 বা 2,500। তো এখানে 5,000 দেখাইছে। যদি তুমি 10,000 টাকার স্টক কেনো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই 5,000 টাকা দিতে হবে। তো এখানে 50% হচ্ছে আমাদের ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্ট। Maintenance margin. This is the minimum amount of equity you need to maintain in your margin account after making a trade. After buying those $10,000 worth of stocks, your equity must not fall below a certain level, let's say 25%. If your account value drops below this level due to the stock price falling, you might need to deposit more money to meet the maintenance margin. ধরো যে তোমার হচ্ছে তুমি 10,000 টাকার স্টক কিনলা, 5,000 টাকা তোমার, 5,000 টাকা ব্যাংকের। সো কোনো কারণে 10,000 টাকার স্টকের ভ্যালুটা কমে 2,500 টাকা হয়ে গেল। তো তাহলে কী হইলো, যে কোম্পানির টাকাও নাই, তোমার টাকাও নাই, হয়ে গেছে ব্যাংকের টাকা ছিল 5,000। এখন ব্যাংক কী বলবে, আপনি আরও 2,500 টাকা মিনিমাম আপনাকে ডিপোজিট রাখতেই হবে, মানে ডিপোজিট রেখে 5,000 টাকা এটা রাখতেই হবে, কারণ যেহেতু 5,000 টাকা ব্যাংকের টাকা এখানে আছে।
তো এইটাকে আমরা বলতেছি মেইনটেনেন্স মার্জিন, যে আপনাকে এই অ্যামাউন্টটা মেনটেন করতেই হবে। এরপর হচ্ছে মার্জিন কল। মার্জিন কল হ্যাপেন্স ওয়েন ইউর ইকুইটি ইন দ্য মার্জিন অ্যাকাউন্ট ফলস বিলো দ্য মেইনটেনেন্স মার্জিন। তো যখনই তোমার তোমার ইকুইটি লেভেল যখনই মেইনটেনেন্স লেভেলের নিচে চলে আসবে, তখনই সেটাকে আমরা মার্জিন কল বলতেছি। তখন ব্রোকার তোমাকে বলবে যে আপনি তাড়াতাড়ি টাকা ডিপোজিট করেন। শর্ট সেল কি? শর্ট সেল হচ্ছে আমাদের খুবই শর্ট নোটিসে আমাদের স্টক কোনো কিছু সেল করে দেওয়া। আর এভাবে আরেকটাভাবেও আমরা এটাকে ডিফাইন করতে পারি যে বেট লাগা, যে আজকে স্টক মার্কেটে 50 ইন্ডেক্স বাড়বে, আমি বললাম 30 ইন্ডেক্স কমবে, তো বলো 50 ইন্ডেক্স বাড়লে আমি 1000 টাকা দিব, 30 ইন্ডেক্স কমলে তুই 1000 টাকা দিবি। তো এইটা হচ্ছে আমাদের শর্ট সেল। এটা হচ্ছে প্রাইসের ওঠানামার উপরে যখন বেটিং করা হয় সেটাকে আমরা শর্ট সেল বলতেছি। দেন ইকোনমি, ইন্ডাস্ট্রি, কোম্পানি অ্যানালাইসিস, ইআইসি অ্যানালাইসিসে আমরা ইকোনমিক ওয়াইড ফ্যাক্টরসে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো আছে, লাইক আমাদের ইনফ্লেশন, আমাদের জিডিপি, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের কী কী ইফেক্ট করতেছে ওগুলা নিয়ে কাজ করি। ইন্ডাস্ট্রি ওয়াইড ফ্যাক্টরসের মধ্যে হচ্ছে আমাদের র মেটেরিয়াল প্রাইস, তারপর হচ্ছে আমাদের কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে আমরা হচ্ছে কি অ্যানালাইসিস করি। কোম্পানি স্পেসিফিক ফ্যাক্টরে হইতেছে আমাদের কোম্পানি কত লো প্রাইসে কিনতে পারতেছে, আমাদের ম্যানেজমেন্ট কতটা এফিশিয়েন্ট, সেগুলো হচ্ছে আমাদের কোম্পানি স্পেসিফিক ফ্যাক্টরস। ইকোনমি অ্যানালাইসিস, ওকে, চ্যাপ্টার 7, ওকে। আর কম্পিটিটিভ ফোর্সেস মডেল, টাইপস অফ ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, একটা 5টা পার্ট আছে এই পোর্টার 5 ফ্যাক্টরে। প্রথমে হচ্ছে যখন আমরা কোনো একটা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করব তখন আমরা দেখব 5টা ফ্যাক্টর কি বলতেছে। প্রথমে হচ্ছে থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস, যে এই ইন্ডাস্ট্রিতে নতুন কোনো কোম্পানি এন্ট্রি নেওয়াটা কতটা মানে ইজি। যদি বেশি ইজি হয় তাহলে থ্রেটস অফ নিউ এন্ট্রেন্টস হাই। আর বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার যখন আমাকে র মেটেরিয়াল দিচ্ছে তখন সে আমার কাছ থেকে কত টাকা বেশি নিতে পারছে বার্গেন করে, বায়াররা বার্গেন করে আমার কাছ থেকে কত কমে নিতে পারতেছে। দেন হচ্ছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি এই প্রোডাক্টটা সাবস্টিটিউট কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে কত ইজিলি এসে যেতে পারতেছে। আর এই ইন্ডাস্ট্রিতে আমার অন্যান্য কোম্পানিগুলা আমার যে কম্পিটিশনটা চলতেছে সেই কম্পিটিশনটা কীরকম, হাই নাকি লো। দেন আমাদের ব্রড ফ্যাক্টরস অ্যানালাইসিস, পেস্ট অ্যানালাইসিস আছে। পেস্ট অ্যানালাইসিসে আমাদের 4টা ফ্যাক্টর। প্রথমে হচ্ছে আমাদের পলিটিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে, লাইক গভর্নমেন্ট পলিসি, রেগুলেশন, ট্যাক্স, এগুলোর কারণে আমার ইন্ডাস্ট্রিতে কীরকম ইফেক্ট পড়তেছে। ইকোনমিক যে ফ্যাক্টরগুলো আছে, লাইক আমার ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, ইকোনমিক গ্রোথ, এগুলোর কারণে আমার কোম্পানি কীরকম ইনফ্লুয়েন্স হইতেছে। সোশ্যাল যে ফ্যাক্টর, লাইক ডেমোগ্রাফিক অবস্থা, মানুষের লাইফস্টাইল, কনজিউমার প্রেফারেন্স, এগুলোর কারণে আমার কীরকম এফেক্টেড হইতেছে। আর টেকনোলজিক্যাল হইতেছে, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা চেঞ্জের কারণে আমরা কতটা এফেক্টেড হইতেছি। ইন্ডাস্ট্রি স্ট্রেজ, সো ইন্ডাস্ট্রির লাইফ সাইকেল কিন্তু আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলের মতো না। এখানে হচ্ছে আমাদের 5টা ভাগ আছে। প্রথমে হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজ হইতেছে যখন আমাদের ইন্ডাস্ট্রি প্রথম শুরু হয়, যখন আমাদের গ্রোথ কম থাকে কিন্তু ইন্ডাস্ট্রি প্রোডাক্টের প্রাইস অনেক বেশি থাকে। গ্রোথ স্টেজ কখন? যখন হইতেছে কি আমাদের ইন্ডাস্ট্রি অনেক ফাস্ট গ্রো করে যায় আর এই অবস্থায় হচ্ছে আমাদের প্রাইসও কমা শুরু হয়। শেকআউট স্টেজ হইতেছে আমাদের গ্রোথ আস্তে আস্তে কমা শুরু করে আর কম্পিটিশন হচ্ছে কি আমাদের বাড়া শুরু হয়। ম্যাচিউর স্টেজ হইতেছে মানে আমাদের হচ্ছে এখানে আর কোনো গ্রোথ হয় না ইন্ডাস্ট্রি, আর এই অবস্থা হচ্ছে কি আমাদের আস্তে আস্তে ডিমান্ডও কমা শুরু হয়। ডিক্লাইনিং স্টেজ হইতেছে যখন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে একবার কলাপস করে যায়। আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আমরা কি করতে পারি? রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আমরা কয়েকটি অ্যানালাইসিস অ্যাসেসমেন্টে যেতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ। সো ডিগ্রি অফ টোটাল লিভারেজ দেখে যে আমাদের সেলস অর রেভিনিউয়ের চেঞ্জের কারণে আমাদের ইপিএসে কীরকম কতটা এফেক্ট পড়তেছে, কতটা এফেক্টেড হইতেছে। আমাদের ইবিআইটির চেঞ্জের কারণে আমাদের কোম্পানির অপারেটিং ইনকাম কতটা এফেক্টেড হইতেছে। ডিএফএল হইতেছে আমাদের ইবিআইটির কারণে আমাদের ইপিএসে কতটা এফেক্টেড হইতেছে।
আর আমাদের হতেছে বোথ এই সবগুলো উপরের সবগুলার লিভারেজের যে কম্বাইন্ড ফ্যাক্টর আছে সেইগুলার ফ্যাক্টরসের কারণে আমাদের ইপিএসে কীরকম এফেক্টেড হইতেছে সেটা হচ্ছে আমাদের টোটাল লিভারেজ। তো এই ধরনের যত কিছু আছে এটুকু বললে হবে, বেশি আর কিছু পড়ার দরকার নেই।